আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর অনেক দিন পর বাড়িতে চলে এসেছি, যে কারণে তো ভালো লাগছে না, কি করব। হঠাৎ করে মন চাচ্ছিল কি করা যায়। তো আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, সেখান থেকে বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ ছিল এবং এটা সবচেয়ে ছোট কাঁঠাল ছিল। তো ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি। তো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি গাছ থেকে কাঁঠালটা পেড়ে নিয়েছি এবং কাঁঠালে প্রচুর পরিমাণ কষ ছিল, যে কারণে কষগুলো ফেলে নিচ্ছিলাম সর্বপ্রথম। আর সব কিছু আমি একাই করেছি, অনেকটা সময় লেগেছে, অনেক কষ্ট লেগেছে। যাই হোক, তবুও ভালো লেগেছে। নিজ হাতে নিজ বাড়ির কাঁঠাল কেটে ধুয়ে একটা জিনিস বানিয়ে খেলাম। তো এবার হাতে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং সরিষার তেল দেওয়ার পর এগুলোকে আমি কেটে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিতে হবে। বাইরের খোসাটা ফালিয়ে দিতে হবে এবং মাঝখানে যে অংশটুকু আছে সেটা অবশ্যই ফালিয়ে দিয়ে দিতে হবে, আর সেটা প্রচুর পরিমাণে কষ থাকে। এবং এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছিলাম, পুরো কাঁঠালটাই ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এবং এটা অনেকটা সময় লেগেছে, কিন্তু তারপরেও খুবই ভালো লেগেছে। তো এই পর্যায়ে অনেকটা সময় লাগছিল এটা করতে। পর্যায়ে প্রায় আমার এগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। দেখেন, এরপর এগুলো স্লাইস করা, দেখেন অনেকগুলো হয়ে গেছে এক ডিশ। তো এগুলোকে এখন আমি ভালো করে কচলিয়ে ধুয়ে তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নিব। কিছুটা লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেখানে কষ্ট যাতে বের হয়েছে, এবং কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এগুলোকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এরপর দেখেন, সবচেয়ে বড় কথা যেটা, মাটির চুলায় দিয়েছি। মাটির চুলায় আসলে রান্না করিনি আগে, কখনো ওইভাবে করিনি, কিন্তু এখন একটু করছি এবং জাল ধরাতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর এটা সবচেয়ে মজার বিষয়, মাটির চুলায় রান্না নিতে অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমি দেখেন পেঁয়াজ, দারচিনি, একটু জিরে এবং কিছুটা আদা রসুন এগুলোকে ছেঁচে বেটে নিচ্ছি। এগুলো বাটা হয়ে গেলে তারপর আমি আমার ওইগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো সব মিলিয়ে আমি কাটছিলাম, দেখেন, এবং খুব টেনে দিয়েছিলাম। আর সেদিন একটা সবচেয়ে দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা আমার মা কতগুলো হাঁসের বাচ্চা কিনেছিল ছোট ছোট, তো সেগুলো সব মারাই গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, 3টি হাঁস এসেছিল, যারা সেদিন আমি আসলে এই কাঁঠালের বড়াটা বানানোর সময় তারা চুলায় পড়ে মারা যায় এবং খুব কষ্ট লেগেছে আমার তাদের জন্য। আসলে এটা আমি চাইনি, কিন্তু আনফর্চুনেটলি হয়ে গিয়েছে। যাই হোক, দেখেন এবার আমার মশলা বাটাটা হয়ে গিয়েছে। এবার আমি এই সিদ্ধ করে এগুলো নরম হয়ে গিয়েছে এবং এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটি ছাঁকনিতে আমি ঝরান দিয়ে নিয়েছি এবং এগুলোকে সুন্দর করে শিলপাটার মধ্যে আস্তে আস্তে করে ছেঁচে নিতে হবে, ছোট ছোট করে। খুব বেশি একটা ছেঁচার প্রয়োজন নেই, হালকা করে করলেই হয়ে যাবে। এবং সবগুলো আমি একটু একটু করে করে নিয়েছি। আর কাঁঠালটা যে এত বড় বা পরিমাণে এত হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আগে জানলে আমি অর্ধেকটা করে রাখতাম, বাট আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তবু ভালো লেগেছে। নিজ হাতে করেছি এবং সময়টা অনেকটা পাস হয়েছে। এবং এগুলোকে হালকা একটু বেটে নিচ্ছিলাম, মনে হচ্ছিল যেহেতু বড় হবে, কিন্তু আসলে এটার প্রয়োজন নেই, শুধু এগুলোকে হালকা করে ছেঁচে নিলেই হবে। তো এই পর্যায়ে দেখেন, এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবং অনেকগুলো হয়ে গিয়েছে, এগুলো সব আমার ছেঁচা হয়ে গেছে। তো এবার আমি মশলা মিক্সড করব। তো এখানে লবণ, হলুদ, মরিচ, সজের গুঁড়ো সব দিয়ে নিচ্ছি।
এবং কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং আমার যে মশলা বাটাগুলো ছিল এবং একটু মুরগির মাংসের মশলা দিয়ে নিয়েছি। আর কিছুটা তেল দিয়ে সবগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মিক্সড আপ করতে হবে এবং কিছুটা আটা নিয়ে নিয়েছি যাতে এগুলো লেগে থাকে। তো এবার দেখেন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তো এগুলোকে চুলায় দিয়ে দিব। সুন্দর করে গরম হচ্ছে। সুন্দর করে গরম হওয়ার পর এগুলোকে একটু করে একটু গোল গোল করে দিয়ে দিতে হবে। তো ফার্স্ট পর্যায়ে আমার যেটা ভুল ছিল, এগুলো আসলে ছেড়ে ছেড়ে দিচ্ছিল। আমার দেওয়াটা এতটা ভালো হয়নি এবং আমি নাড়তেও পারিনি, সব ছেড়ে দিচ্ছিল। যাই হোক, কিন্তু এগুলো পরবর্তীতে ভালো হয়েছিল এবং এগুলো আমার প্রচুর খিদা লেগেছিল, যে কারণে আমি ভাত দিয়ে কিছুটা খেয়ে নিচ্ছি এবং ভাত দিয়ে খেতে প্রচুর পরিমাণ মজা। আর সত্যিকার অর্থে বড়াটা অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কাঁঠালের বড়া যে এত মজা লাগে আসলে ভাবিনি, আগে কখনো বানিয়ে খাইনি। ভাজি খেয়েছি কিন্তু বড়া খাইনি। তো এই পর্যায়ে দেখেন এবার এগুলো আমার ঠিক হচ্ছিল এবং সবগুলো আমি গোল গোল বল করে নিয়েছি এবং এভাবে ভেজে আমরা সবগুলো খেয়েছি। খুবই ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।